যেহেতু অংশীদার পাই, ও তো আমার আত্মীয়, মানে ওদের বাড়িতে বেড়াতে আসছে আর কি। ঠিক আছে, যেহেতু আইছে, যেহেতু এখানে এসেছি আমরা, শুনে যান। না আমি বাচ্চা লোক দেই নাকি এটি শুনে না আমার বাড়ি আসি না আইতা আমার বাড়ি বাড়ি কথাটা বলি আমার কথাটা একটু শুনে আপনারা মারা গেছে। মাথা ধরেন ধরেন পড়ে যাবেন একটু পরে। আর আমি খাচ্ছি মোটামুটি অনেক মানুষে খাইতেছি এলাকায়। ভালো আছেন নাকি? কোম্পানি প্রচারের জন্য আমরা যে নতুন আর কি সেগুলোর পাশাপাশি একটা কোম্পানি আমরা করছি। কোম্পানি একটু খাই দেখতেন আমাদের পণ্যটা কেমন, যদি ভালো লাগে তো কোম্পানি থেকে আপনাকে কিছু উপহার দেবো। ইনার বাড়ি আছে কেন আমার বাড়িতে এখানে না, আমরা প্যাকেটও খুলি না, দেখেন আমরা তো আরো লোকজন সামনে আছে, ভিডিও করতেছি, এটা আবার কোম্পানি দেখাবো। আর কিন্তু সিগারেট কোম্পানি ফাউ খায় তো, একটু খান দুই রকম। ইনটেক কিন্তু দেখছেন কি হবে কার ফোন পাবে একটু খান। না তুমি খাবো আবার? না না বাচ্চাও খায় না। আচ্ছা আপনার বয়স কত? আচ্ছা আপনার বয়স কত? বয়স আইডি কার্ডে 62 সালে জন্ম। জি 21 সালেতে গ্রাম পুলিশে ঢুকেছি। এখন এখন বয়স কত? এখন 62। 62 বছর, ঠিকই আছে, বয়স কত? এখন শুনেন, যদি ইন কেস আপনার কিছু হয়ে যায় তাহলে কোম্পানির তরফ থেকে আপনি পাবেন নগদ 30 লক্ষ টাকা, আর প্রতি মাসে একটা ভাতা পাবেন, এটা খান উপরে। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার, ওই যে আমি তো এখন আছি বাগেরহাট জেলা। এটা কোন জেলা? বাগেরহাট জেলা। ইনি বলো আপনি। আমি তো আমার বাড়িতে এখানে না, বললাম তো। আচ্ছা এটা কোন জেলার মধ্যে? আপনি বলেন এটা কোন জেলা? না জেলা কোনটা এটা? কোন জেলা? বাগেরহাট। বাগেরহাট জেলা, মুল্লাহাট থানার মধ্যে আমরা আছি। স্যার আমরা মুল্লাহাট থানার মধ্যে আছি, মানে এটা আমরা পূর্ব নিতে চাই কি? আমাকে তো কোম্পানি একটু কিছু দেখাইতে হবে। এখন স্যার ওইটা খাইছি, অনেকটা খাইছি, প্রায় আজকে মানে কি বলবো স্যার, প্রায় 28 জনের মতো খাইলাম। 28 জন আর কারো খাওয়ার না, 4 জন কিন্তু মারা গেছে অলরেডি, আর 48 জন হসপিটালে আছে। 4 জন মারা গেছে অলরেডি, মারা গেছে, 48 জন হসপিটালে আছে। এটা কিন্তু খাই না না সিরিয়াস না। এখন শুনেন স্যার, মারা গেছে মানে কি আমাকে এইটা খায় না অন্য কোনো কারণে? আমি তো খাইছি বয়স্ক লোককে, যদি এখন মনে করেন মারা যায় তাহলে আপনার কত টাকা দিবেন? 30 লাখ কি দিয়ে দিবেন ক্যাশ? গাড়ি আছে আমাদের কোম্পানি, আমরা দেখ আসেন আপনাকে দেখাই দেন, আমরা গাড়িও নিয়ে আসছি। আপনার সাথে এই যে ফাইলিং করতেছি। ঠিক আছে। আপনি মাথা ঘুরে তাহলে গাড়ির ভিতর না না, আমার কোনো অসুবিধা লাগবে না। মাথা ঘুরলে গাড়ির ভিতর ঢুকেন, যদি মাথা ঘুরে না না তাহলে একটু খান। না না, তাই করো খাবো না, অল্প একটু খান, আর এক ডোক, আর জ্বালা আর এক ডোক খান। না যদি আপনি মারা যান তাহলে পাবেন। যদি সমস্যা হয় কোনো কি হবে? মাথা ঘুরে দেয়, বেশি বয়স্ক লোকে খালি মরে গেলে কোম্পানিতে পাবেন। স্যার স্যার খাচ্ছি তো স্যার, বমি টমি করলে পরে গাড়ির ভিতরে ঢুকে হসপিটাল নিয়ে যাবেন। স্যার তো সেটাই, কিন্তু যদি আমরা আছি সাথে আছি স্যার, কয়েকজন ভর্তি করছি, আর এমনি অসুস্থ আছে কতজন? আসি, আমরা একটু বাজার দিকে যাচ্ছি। শোনেন, যদি আপনার এটা খাওয়ার পরে যদি মনে করেন যে আপনার কাছে খারাপ লাগতেছে তাহলে আপনাকে আমরা হসপিটাল ভর্তি করবো। আধা ঘন্টা করে লাগে। দাদা কাইবি পড়ে যাচ্ছে, ভয় নেই, কোনো সমস্যা? আচ্ছা আর একটু খান, ওইটুকু শেষ করে গেলাম, কোম্পানি দেখাই দেয় না, ওইটুকু খেলেন শেষ হয়ে গেছে, ওইটুকু খাইলাম। খাইও না আর খাই না। না না, পুরোই তো খাইছি, আর তো একই থাকতে পারে। ওইটুকু খান, ওইটুকু। আরে স্যার এখন শুনেন, কোম্পানি 30 লক্ষ টাকা দিবে। শুনে আমি বলি 30 লাখ টাকা এনে দিব। না না টাকা না, আমি শুনেন আমি একটা কথা, আপনার বাড়ি কই? আপনার বাড়ি টাকা না, 30 লাখ টাকা দিবে, তার কাছে বলবেন না। আপনি 10 লাখ, আমি 10 লাখ, ইনি 10 লাখ। আপনি তো মারাই যাবেন, আমি টাকাটা কারাতে দিব। যদি ইনকেস মারা যান তাহলে এই টাকাগুলো কে মানে কারাতে পারবে? আপনার ছেলে না মেয়ে না? আমার ছেলে মেয়ে আছে, সবাই আছে। সবাই তো দিব না, কারাতে দিব। আচ্ছা যদি ইনকেস মারা যায়, হইতেই তো পারে। আচ্ছা টাকাটা কারাতে দিব আমরা।
আমি ওই টাকা দেওয়া বড় কথা না। না না, যদি হয় তো হইতে পারে না। আচ্ছা আপনারা পাইনি, আমার বাড়ি আছে বেড়াতি। করতেছি কেন, এদিকে আসেন, শুনেন কাহিনী বলি। ভাই, আমার বাড়ি শাল আনছি। শুনেন আমি বলি, আমাকে কোম্পানির এই 7 আপ, এই 7 আপ না, হলো 7 ইপ আপ না। এখন এইটা খাওয়ার পরে সব জেলায় নাকি শুনতেছি লোক মারা গেছে, মানে পৃথিবীর ম্যাচ একটা চলে গেছে, সবাই না, 100 জনের ভিতরে তো 10 জন 20 জন। আর আমাদের কোম্পানিতে মোবাইলে তো দেখছেন যে খেয়ে মারা যাচ্ছে। এখন বলছে কি যে বয়স্ক লোক খাওয়াবেন, কারণ বয়স্ক লোক খাইলে তাকে তো সামনে এমনি তো বেশি দিন বাঁচবে না। তাকে যদি আমরা 30 লাখ টাকা দিয়ে দেই, যদি 30 লাখ টাকা দিয়ে দেই, স্যার আমি কিন্তু লাইনে আছি বুঝছেন স্যার, যদি ইনি মারা যায় তাহলে কত লক্ষ টাকা দিবেন? 30 লক্ষ টাকা। এখন স্যার আপনাকে একটা কথা বলি, 30 লাখ টাকা দিবেন, আমরা এটা 30 লাখ টাকা দেখাই দেবো। শুনেন আমি কি বলি, এখন এই টাকাটা দিব, আপনার একটা ভবিষ্যৎ, এই টাকাটা দিয়ে আপনি কিছু করলেন, আপনি যদি ইন কেস মারা যান, আপনি ভালো কিছু করতে পারবেন, আপনি আমার বাবার বয়সী। এখন আমি চাই যে আপনি সুখে থাকেন, মরে যাওয়ার পরেও অন্তত পক্ষে আপনার আত্মায় শান্তি পাক, আপনার ছেলে মেয়ে যারা আছে তারা ভালো থাকুক। আচ্ছা ঠিক আছে। আপনি কতদিন বাঁচবেন আর? 30 লক্ষ টাকা আপনার, এই টাকাটা আমরা কার হাতে তুলে দেবো? আমার স্ত্রী আছে, আমাকে দিদাই না শুনে কিন্তু আমার বাড়ি। আমার স্ত্রী আছে অনিতা মন্ডল। হ্যাঁ? আপনার স্ত্রী হ্যাঁ অনিতা মন্ডল, হ্যাঁ তার হাতে আমি এই টাকাটা আমাকে দেয় না। তুলে দেবো। কিন্তু না ভাই, আমি যদি আমার বাড়ি টাকাটা আছে, আমার শুনেন, বাড়ি যদি বেড়াতি। টাকাটা দেওয়ার সময় এই লোক কয় যে আমারে কিছু ভাগ দেন, আমি কি দিব? যদি বলে যে আমারে কিছু ভাগ দেন, আমি কি দিব? আপনি এত আপনার সাথে আইসেই হ্যাঁ। এও তো অংশীদার পায়, ও তো আমার আত্মীয়, মানে ওদের বাড়িতে বেড়াতে আসছে আর কি। ঠিক আছে? যেহেতু আইসে, যেহেতু এখানে এসেছি ভাই, আমরা, আমি কি দলাই বাপু? না, আমি বাচ্চা লোক দেই নাকি। এটি শুনে না, আমার বাড়ি আসি না, আইতে আমার বাড়ি বাড়ি কথাটা বলছি। আমার কথাটা একটু শুনে আপনারা, আচ্ছা, মারা গেছে, মাথা ধরেন পড়ে যাবেন একটু পরে। আরে দূর ঘুরে যাই, হচ্ছে আমার ব্যাপার। আমি জানি এটা খাওয়ানোর পরে কি হয়, ধরেন স্যার, আমারই তাই না। ওই, এটা ধরেন। আরে না, কি দলাই বাপিছি, আমি আমার ভাই তুই কি খায় না, আমি আই। ওই, আচ্ছা, একটু ধরেন। কেন ধরবেন কেন? আপনি হয়তো গুন্ডেতে পড়ে যাবেন এখনই। ওই আমার লোক আছে তো। এখন টাকাটা কার হাতে দিব আপনার? বলে স্যার, ধরেন কার হাতে দিব? কার হাতে টাকাটা দিব বলেন? লাস্ট করেন, এই টাকাটা কার হাতে দিব? শুনেন, আপনি তো ভাগ পান, না, আমার ভাত দরকার নাই। কারণ কিন্তু যে আপনার সাথে সেই তো এই ভাগ্যটা খুলতে থাক, এমন একটা ভাগ্য। স্যার আমি কান্দন না স্যার। আমরা সবাইকে খাই না বুঝছেন। আচ্ছা ঠিক আছে। এখন শুনেন, আর অল্প একটু খান, একটু শেষ। ওই, দূর, আপনি বাদ দেন, আপনার ও আমি খাবো না, হ্যাঁ, পুরো খাওয়া হয়ে গেছে। না না ও আমি খাবো না, আমার টাকার দরকার নেই। শুনেন, ওই যাক, শোনেন আমি বলি, এখন এই টাকাটা কার হাতে দেবো? আপনি মারা যাবেন শিওর, এতে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। আমি টাকাটা কার হাতে দেবো সেটা আপনি আপনি কেন বলুন। আমায় খাওয়ালেন কেন? টাকাটা আমি কার হাতে দিব আপনি সেটা বলে যান। আপনি থামেন দিন, আপনার জানেন স্যার আপনি কান্দন না স্যার। আমি টাকাটা কার হাতে দিব, আমি এই চিন্তা ভাবনা করতেছি। এটা নিয়ে তো পরে জ্ঞান জানলাম, আপনি মরার আগে শুধু বলে যান যে টাকাটা এই হাতে দিন। স্যার আপনি কান্দন না ভাই স্যার। আমি আপনার ছেলের মতো, আমি কিন্তু আপনার মন থেকে স্যার ভালোবাসি। ইনার কিছু হবে না, ইনার হার্টবার ঠিক আছে যাই স্যার। হোক, হইতেও পারে, কিন্তু টাকাটা কার হাতে দিব? আপনি তো পাবেন মুরব্বি 30 আরে লাখ ইনি- টাকা, ইনি সুস্থ মানুষ। কার হাতে দিব? আপনি মরে গেলেন, কার হাতে টাকাটা দিব? আপনি বলে যান, আপনি বলেন, হইতেই তো পারেন, মানুষ হইতে পারে না। কার হাতে দিব? আপনার স্ত্রী হাতে দিব? হ্যাঁ এই, স্যার, আমাদের একটু এখন এই লোক তো শুনেন, মানে এই লোক তো জড়িত হয়েছে আপনার সাথে আইসে, এই লোক তো কিছু পায়, এই লোককে কি 5 লাখ দিয়ে দিব? কি 5 লাখ দেবেন বা না না, ওইখান থেকে দিব, আপনার 30 লাখ থেকে 5 লাখ দিব, আপনি তো জানেন 25 লাখ পাবেন, বলে পাবে 25 লক্ষ টাকা, আমি 5 লাখ টাকা তো সে পায়, তারে কি দিব? আরে যারা তুমি আপনারা এই ভেজাল করতেছেন কেন? আপনি খাইছেন, আপনার চাই তো, আপনি কতদিন বাঁচবেন? না আপনারা কি ব্যবসা করতেছেন? এটা আমাদের ব্যবসা, লোক কমাচ্ছি, কারণ দেশে বেশি তো জনসংখ্যা তো বেশি, আমি চাচ্ছি। না না, না না আমিও খাবো না। শুনেন, কি বলতে চাচ্ছেন? আপনাকে বলি, আপনি টাকাটা কাটাতে দেবো, একটু শুধু বলেন আমাকে। আমি বললাম তো যে আমার স্ত্রী থাকলে স্ত্রী আছে আচ্ছা তার তাহলে আপনার আপনারা ছেড়ে দিচ্ছি স্যার। আচ্ছা ছেড়ে দিতে, আপনার ছেলে মেয়ে আর কারোর কাছে দিব? না আমার এক ছেলে, 2 ছেলে, আপনি শুধু বলে যান যে এর কাছে টাকাটা দিব, আমার স্ত্রীর কাছে দিলি করে পাবে সে। সে পাবে। শুনেন, খাইয়া অনেক রাখতেছে। আপনি মরে যাওয়ার আগে অন্তত পক্ষে
আপনি যাবার সময় তো একটা বিপদ হইতে পারে, এই 500 টাকা আগে নেন। ধরেন, ধরেন, দেন, সেই হিসেবে আমরা দিচ্ছি, আমরা নেন। সালে মতো ধরেন, আচ্ছা, এ ধরেন, কি ধরেন। আপনারা কি শুরু করলেন আমি তো এইটাই বুঝলাম না। শুরু করছি কি, আপনি আসলে খুব ভালো লোক, আপনি এইটা খাইছেন আমাকে বিশ্বাস করে, এই বিশ্বাসের সততা আপনি এই যে 500 টাকা পুরস্কার পাইলেন, এর ভিতরে আসলে কিছুই নাই, এটা একটা অভিনয়। আরে কাকা একটা হাসি দেন, হাসি দেন, হাসি দেন। এগুলো কোনো কিছু না, তুমি খাই দাও তো। জাস্ট এই যে আমরাও খাচ্ছি সবাই মিলে এটা খাই। তুমি খা। বস বস, এগুলো একটা অভিনয়, ঠিক আছে? শুনেন, Just এটা একটা আপনারা অভিনয়। দেখে আমাকে আপনি ভালো আপনার লাগছে। স্ত্রীকে ভালোবাসেন, এটা বুঝতে আপনি আমার বাবার এটা আমরা বয়সী। তাই প্রমাণ। এখন আপনি দেখাবেন যে আপনি হেঁটে যাচ্ছেন, আপনি আমার বিশ্বাস করে এই জিনিসটা খাইছেন। তবে ভিডিও করার উদ্দেশ্য কি, রাস্তাঘাটে কোথাও যদি কেউ আপনাকে বলে এই জিনিসটা খান, তাহলে খাবেন না। আমি তো এরকম দিলাম, আপনি নিয়ে খাই ফেললেন, কিন্তু এইটা এইভাবে দিয়ে এই ভিডিওটা কেন করলাম, অনেক ভিডিও দেখি রাস্তাঘাটে মানুষকে একটা জিনিস খায়, অপরিচিত ভ্যান নিয়ে মানুষের কাছ যাচ্ছে। থেকে একটা জিনিস ভ্যান নিয়ে যায়, রিক্সা নিয়ে যায়, হাতের মোবাইল নিয়ে যায়, তারপরে টাকা পয়সা নিয়ে যায়, এরকম ভাবে খাওয়ায় তারা, বুঝছেন? আমরা কোম্পানির লোক কিংবা এই লোক, কিন্তু এইভাবে কেউ যদি আপনাকে খাওয়ায় তাহলে সেটা খাবেন না, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? আর এই ভিডিও করলাম কেন, আপনার মতো কোটি কোটি মানুষে দেখবে, ভিডিওটা অপরিমাণ শেয়ার করে দিবে। যারা ভিডিও শেয়ার করে আমাকে ভাই মনে করে, সবাই আপন ভাইও তাই এত শেয়ার করে না, আমাকে এত ভালোবাসে, ভিডিও শেয়ার করে দিবে। কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে। যাক, আপনাকে দিয়ে মানুষকে বুঝাই দিলাম যে অপরিচিত মানুষের কিছু নেওয়া যাবে না। আমি কি আপনার পরিচিত? না না, আমি তো দিয়ে আসছি, আপনি খাইলেন। আমি তো সহজ সরল। কাকা কেমন লাগলো? রাগ হয়েছে নি, কষ্ট পাইছে নি? কষ্ট পাইছেন? না না, রাগ মানে আপনারা বলতেছেন যে ই করেন, বিষয়টা হয়েছে আমরা মানে কি? ওই যে বাচ্চাটা শোনেন, হ্যাঁ। বিষয়টা হচ্ছে কি, এটা এখন হচ্ছে শুনুন, আপনার এটা কি সততা। জন্য? আপনি লোক ভালো, ঠিক আছে, আবার অন্য কেউ তো আবার খাইয়েন না, তারা টাকা দিবেন। আপনি এটা গেঞ্জি কিনবেন, আর কি কিনবো? শোনেন, 300 টাকা দিয়ে আর 700 টাকা দিয়ে কাকির জন্য একটা কাপড় কিনে নেবেন, কথা দেন যে নিব। হ্যাঁ, তাহলে আপনি আমাদের বিষয়ে তো কষ্ট তো পান নাই। ভাই শোনেন, কথাটা বলছি কেন, আমার বাড়ি আমার শোনেন, বাড়ি এসে বেড়াতে কথাটা বলি, আপনি হলো আমার আপনি হলো বাড়ি- হিন্দু, হ্যাঁ, আমি কিন্তু মুসলিম। আমার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান, আমরা মানুষ, মানুষ না আমরা? হ্যাঁ, আপনার গায়ের রক্ত আছে, আমার গায়ে রক্ত আছে না? মানব জাতির গায়ে রে ভাই রক্ত আছে লাল, তবু কেন সাদা কালোর দ্বন্দ্ব চিরকাল, এই বিবাদ ভুলতে হবে আগে, ঠিক না? চকচক করলে কখনো শোনা হয় না, না না, হয় নাকি? ধন্যবাদ দর্শক বন্ধুরা, এই বিবাদ যেদিন ভুলতে পারবেন সেদিন আপনি নিজেই ভালো কিছু করতে পারবেন, ঠিক না? আজকে আপনি একটা থাওড় আমাকে দিবেন, কালকে অন্য জায়গাতে খাবেন। আজকে একজনকে আপনি ভালোবাসবেন, কালকে অন্য জায়গা থেকে আপনি ভালোবাসা পাবেন, এটাই বাস্তব কথা। জি জি জি। ধন্যবাদ, যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন।